السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কালাম লাগাই ইয়ে নিয়ে
رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم في قوله الحج أشهر معلومات شوال وذو القعدة وذو الحجة وقال الله تعالى في الحج ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারত শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাস শেষ করার পরে শাওয়াল মাসের 3 নম্বর জুমা, তৃতীয় নম্বর জুমাত আল্লাহ তাআলা আরারে আল্লাহর ঘর বাইতুল নতুন ডাক দেওয়ানোর সাথে সাথে যত রকমের দুনিয়াবি জরুরত আছে সম্পূর্ণ জরুরতরে ত্যাগ করে এক সাইডে ফালাইয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর ডাকরে বড় প্রাধান্য দিয়ে রে পায়ে হেঁটে মসজিদুত আইবেল্লায় যে আল্লাহ পাকে তৌফিক দান করছি, সে আল্লাহ পাক, সে মনিব, সে পরওয়ারদিগার, সে মাহবুব, সে রহমান, সে রহিমর দরবারত আল্লাহর দিয়ে জবান, আল্লাহর দিয়ে ভাষা, আল্লাহর দিয়ে শক্তি প্রয়োগ করি। দুই টোট নারে একবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে যারে দয়ার নজরে মায়ার নজরে চাই, যত রহমর আল্লাহ রাজি রসুল রাজি বালাহাম আছে, তত রহমর বালাহামুল মেজি মানুষই বেড়ে জুড়ি বেল্লাই তৌফিক দান করে। আল্লাহ পাকে যারে দয়ার নজরে মায়ার নজরে নচায়, এই সমস্ত বালাহামত মানুষই বেড়ে দূরে সরাই রাখে। তাহলে বুঝা যার আল্লাহ তাআলাই আরে অনরে দয়ার নজরে মায়ার নজরে চাইয়ে নেই। পবিত্র জুমার আজান শুনানোর সাথে সাথে দুনিয়াবি যত হাস আছে সমস্ত হাসরে ত্যাগ করি আল্লাহর ঘর বাইতুল্লাহ আইবেল্লাই উপস্থিত হইবেল্লাই তৌফিক দান করছি। আবারও আল্লাহর দরবারের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। 30 পারা কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 16 মিকুগো আয়াত কারিমের অংশ এনে বেচ্চে মিকে কান আয়াত কারিমের অংশ তেলাওয়াত গুজিয়ে খুতবা দরুদ শরীফের বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী অনুত্তম ওগো হাদিস শরীফ পাঠ গজ্জে যে হাদিস শরীফ আয়াত কারিমার তরজমা, যে হাদিস শরীফ পজ্জি দি আয়াত কারিমা জিয়ান পজ্জি ইয়ানোর তরজমা।
আল্লাহ তাআলা এই আয়াত কারিমা হাদিস শরীফের তরজুমানরে অনারা সামনে দি সহি শুদ্ধভাবে উপস্থাপন করে বেল্লাই তৌফিক দান করক ব্যাকুন হন আমিন। মাস চলে ইবে শাওয়াল মাস। এই মাস উত্তন আল্লাহ তাআলা বান্দা বান্দিয়লরে আল্লাহর বাইতুল্লাহর জিয়ারত আল্লাহ বলে প্রস্তুতি গ্রহণ করিবেন হয়ে মাসিবেতুল বুঝি থাকিলে ডর করে হনসায় হনমাসত্তন প্রস্তুতি গ্রহণ করিবেন হয়ে শাওয়াল মাসত্তন কিনলে প্রস্তুতি করতে হয়ে আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করিবেন বলে হুজুর আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত ইয়ানকে আর বেলা তাইসে দে নাকি আগর নবীর বেলার মেজে আসিল নাকি আর বেলার নতুনভাবে শরীয়ত জারি হয়ে দে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ তাআলা নতুন শরীয়ত জারি না করে যেই জিনিস শান আগর নবীর উম্মতর উদ্দিন ওয়াসিল এরকম নতুন জিনিস আবিষ্কার ন করে। তবে তবে আগর নবীর উম্মত সোয়াফর ভান্ডার হমাসিল উম্মতে মুহাম্মাদের উপর সোয়াফর ভান্ডার বেশি দি। আগর নবীর উম্মত হাম হমাসিল উম্মতে মুহাম্মাদিরা হামেকানা বেশি দিয়ে এর দূরত পারে সোয়াফর ওজন দিয়ে অনেক 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 যার হন তুলনার সীমানা নাই। যাই হোক এ হজ ইয়ান বাইতুল্লাহর জিয়ারত ইয়ান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে এই পর্যন্ত জারি আছে। বাইতুল্লাহ গর ইয়ান তিনবার আবিষ্কার হই তিনবার মেরামত হই বাইতুল্লাহ ইয়ান সর্বপ্রথম বাইতুল্লাহ মেরামত করছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে মিস্ত্রি হিসাবে আসিল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুয়াইলি শিপে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্ত্রি শিপে সৈয়দনা জনাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিল। আস্তে আস্তে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত ফলাবনের হারণে তুফানের হারণে এই বাইতুল্লাহ ভাঙি চুরি সত্যি সাহারুগে হন ছিন্ন বিচ্ছিন্ন ওয়াসিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আইরে যে নকশার উপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ হলো জিয়ারত করি তওয়াব করছি এই জামানার পরে আবার দ্বিতীয়বার পুনরায় আবৃত্তি করে দে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সৈয়দনা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ মিস্ত্রি ফৌজ ওয়াল্লে দোনোজন মিলি দ্বিতীয়বার আল্লাহর ঘর বাইতুল্লাহরে নতুনভাবে আবৃত্তি করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোনোজনে ঘর জিয়ার তৈয়ার করানোর পরেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডার করেন এই ইব্রাহিম আর ঘর বাঁধানোর পরেই যে ঘর গে যেই হংকরগেন বেশি এ হংকরগেন তুই জাবালে নূরের উপর উড়িয়ে রে নিক্ষেপ কর। আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে জাবালে নূরের উপর উড়িয়ে রে যে হংকর বাচ্চা হংকরকে কি করে দিয়ে সিঁড়ি দিয়ে যে হংকরকে সিঁড়ি দেওয়ানোর পরতে সারা পৃথিবীর আনাজেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে আল্লাহ তাআলা সারা পৃথিবীর আনাজেকে হংকরকে ফালা দিয়ে যেই জায়গাত মে যে হংকর ফরগি এই জায়গাত বাইতুল্লাহর সাকার তৈরি সুবহানাল্লাহ। দুনিয়া যাইবার আগ পর্যন্ত আরো সামনে দিকে থাকেন বাইতুল্লাহ তৈরি হব ফিতনার মারফত এনে ঝগড়াবাজি ঝগড়া নবাজি কোম বাড়ি কোম নবাড়ি মানুষ গোত্র গোত্র বাক বাক করি গোত্র গোত্র বাক বাক নই সমস্ত মসজিদ আইনওয়ালা দিন উন্মেদি আইনওয়ালা উম্মতলা যাতে মসজিদ গরিব বিগত জীবনত গজি বেআকিন বাইতুল্লাহর শাখা
এবার হদে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে এই ইব্রাহিম তুই এলান কর আর ঘর বাইতুল্লাহ জিয়ারত করিব আল্লাহ বলি এর সমস্ত আর মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আশরাফুল মাখলুকাত আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর কওম অলরে আর ঘর জিয়ারত করিব লিস্ট হ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া বাড়ি তাআলা আই এই মক্কার যুগন মেজিরে জাবালে নুরুতন এলান গজুম এই এলান ডাক খনফুনিব হড়ে দেব আল্লাহ তাআলা হয়তো ইব্রাহিম তোয়ার হাতল দিয়ে এলান গরনার হাম ডাক পৌঁছাই দনের জিম্মেদার হার আয় আল্লাহর ডাক পৌঁছাই দনের জিম্মেদার হার ইরাদত তরিকর জিম্মেদার ওইদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসাল ইলাল মতলুবর জিম্মেদার ওইদে হযরতে স্বয়ং বাড়ি তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান গজি এই ডাকর এলান আইনওয়ালা উম্মতর হানান মেজি এখনো পর্যন্ত ফৌসের ফৌসিব সুবহানাল্লাহ এতাল্লাহ আল্লাহ তাআলা আয়াতে কারিমাত বয়ান ফরমাতে বিসমিল্লাহির রহমানির রহিম আল হজ্জু আশহুরুম মা'লুমাত আল হজ্জু আশহুরুম মা'লুমাত হজের কিছু মাস আছে প্রসিদ্ধ মাস জানাশোনা মাস মালুমাত মানে জানাশোনা মাস এন কিছু মাস আছে যে মাস জানাশোনা প্রসিদ্ধ মাস হজর হজর জানাশোনা প্রসিদ্ধ মাসে কোন কি হাদিস শরীফের মধ্যে তার ব্যাখ্যা বিশ্লেষণ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি আল হজ্জু আশহুরুম মা'লুমাত আল হজ্জু আশহুরুম মা'লুমাত এই কওলিবা তাফসীর করেন দে হাদিস শরীফের মধ্যে হদে শাওয়ালুম ওয়া যুলকাদাতি ওয়া যুলহিজ্জা শাওয়ালুম ওয়া যুলকাদাতি ওয়া যুলহিজ্জা হদে তিন মাসে ঈদ হজর প্রসিদ্ধ মালুম মাস চিহ্নিত মাস হয়তো গইতে শাওয়াল মাস আর গইতে দিলকাদা মাস আর গইতে দিলহজ মাস দিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত 8 তারিখের দিন হজ শুরু হয় 10 তারিখের দিন হজ শেষ হয় 9 তারিখ ইয়াউম আরাফার দিন হদে 10 তারিখের মধ্যে হজরত তামাম হয় মুকাম্মালাত হয় এবার ইয়ন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে শাওয়াল মাস তুনকা হজর মাস হই কিতাবুল লাকাতে শাওয়াল মাস তুন হজর মাস হই রে হন ব্যক্তি শাওয়াল মাস তুন ইহরাম বাঁধিয়ে রে ইহরামি বে যদি হনা হারনে ছুড়ি না যায় এই ইহরাম বাঁধিয়ে যদি ইহরামি বে থাকা অবস্থান মধ্যে শাওয়াল মাস অতিক্রম করে জিলকাদা মাস অতিক্রম করে জিলহজ মাসের মধ্যে যদি বে কি করবে দয় হজ আদায় করবে দয় আল্লাহ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে এবার হজ আদায় হয়ে দেবে সুবহানাল্লাহ এত আল্লাহ শাওয়াল মাস তুন হয়ে কির মাস হজর প্রস্তুতির মাস কারণ এর ফরলে হনকেও যদি সে জিলকাদা মাসতুন ইহরাম বান্ধি ইহরাম বাঁধানোর পরে এই ইহরাম ছুড়ি যাওয়ানোর পরে দ্বিতীয় ইহরাম বাঁধানোর পরে হতে হজ আদায় করছি আল্লাহ নবী বয়ান ফরমাতে তার হজ আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ এবার আইন হজ হারুয়ার ফরজ হজ ফরজ হইবে তো ক্বাল আল্লাহু তাআলা ফিল হজ্জি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহ তাআলা বয়ান ফরমাতে হজ ফরজ হইবে দে ওই সমস্ত আর বান্দা বান্দির উপর যে সমস্ত বান্দা বান্দি আলান নাস আল্লাহ তাআলা বান্দার উপর মানুষের উপর হক পায় আল্লাহ তাআলা মানুষের কি বার হতে হক পাত দে এতদিন হইয়ে দে মায়ে প্রথম ফর ফয়ে মাতম ফর বাপে প্রথম ফর বাপে ফয়ে বাতম বাপতম ফর আল্লাহ তুনো বন্দল হক পার বলে হই আল্লাহর হক আল্লাহ বান্দার উপর কি হইজি আদায় করছি এবার হদা আল্লাহ বন্দা তো কি পার হক পার
হদুদুর আল্লাহ বান্দাতে কে হক পার? হদা আল্লাহ বান্দাতে হক পার দে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। यार बंदा बंदी थोड़ा जारुआर आय धन सम्पद धन भांडार दी जारुआर एन धन भांडार दी जे धन भांडार हारने हदे तुई आर घर पर्यन्त तोर घरतन आर घर पर्यन्त आयनर जातायातर मध्य যত খরচাত আছে সমস্ত খরচাত বহন করে তারিবি এবং এড়ে যতদিন সময় ভাঙিব ততদিন সময়ের মধ্যে তোর পরিবার পরিজনের খরচাত বহন করে দিতে পারিবি। এদুর খরচাত বহন করে দেওয়ার পরে আর ঘরত আসা যাওয়ার খরচা যদি তুন উপস্থিত মজুদ হয়ে যায় বন্দা তুরুয়ার আর গরগান জিয়ারত করনান তুরুয়ার আই খরচ করে দিলাম ইয়ানার হক আর গরগান তুন লব্বাইক হয়ে গেল বলি না তুরুয়ার ফরজ করে দিলাম। হতে যে ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার পরে হজ ফরজ হইয়া হজ আদায় করব এবছর নয় আগামী বছর আদায় করছুম আগামী বছর নয় আর পরের বছর আদায় করছুম এলে ও ওই বই থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান দে উম্মতের মাইয়াফা মারাতওয়া জানি রাখো ফরজ নামাজ তোর ওর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিই যেই ফরজ নামাজ দ্বিতীয়বার তুই কাজা করিবার বলে সুযোগ আছে আল্লাহ তাআলা সুযোগ দান করছে হনা হারণ বশতে যদি ফরজ নামাজ প্রথম কাজা হয়ে যায় কিন্তু হজ দিবে এনকো জিনিস জিবে তুই দ্বিতীয়বার তত নাবার আদায় করনোর সুযোগ নব যদি আদায় করতে তত নাবার আই দেখান বছর সময় লাগিব আইতে এক বছর তুই বাঁচিবে নির্ধারিত আছে না হদুজুর যদি আইয়েত এক বছর যদি বাইসি হয় আলহামদুলিল্লাহ বাঁচিলে বালা যদি বাঁচিতে কেউ হয় আইয়েত বছরের মধ্যে তোর টিয়া পয়সা থাকিবে তুই জানো না যদি আইয়েত বছর যদি তোর টিয়া পয়সা ন থাকে দয় অথবা তুই মৃত্যুবরণ করছ দয় অথবা হান হারণ বসতে তুই এন ফুঙ্গ গই যেই ফুঙ্গর হারণে তুই মুলকে মক্কার মেজে জন্মান সম্ভব নয় তোর ও তো হজ ফরজ দিন জিম্মা থাকে তাই যে বই এই জিম্মা আদায় করিবে কেন করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দেন ওয়ার উম্মতের মাইয়া ফামারাতওয়াল যদি তোর হজ ফরজ হইয়া দয় হদে এই হজিয়ান যে মুহূর্তত ফরজ হইয়ে এই মুহূর্তের মধ্যে তুই আদায় করে ফেল কিতাবুল লাকের আজ তুন 10 বছর আগে 15 বছর আগে 20 বছর আগে হজ করতে যাবে লাগিয়ে দে 50,000 বছর 50,000 টিয়া 30,000 টিয়া 20,000 টিয়া বর্তমান যুগের মধ্যে হজ করি বেল্লাই যাতে লাগে দে এবারে নর্মাল লাগলে 2-1 লাখ টিয়া লাগে না লাগে যে সুবহানাল্লাহ সভাপতি সাহেব হয়তো 6 লাখ টিয়া কিলি তারা তা হাসিন করে এই সম্পর্কে জানা আছে আর তিন লবে খুব আইন 2-1 লাখ টিয়া আর ওর হয়ে দিই বুঝে তারা হাসিন করে দে তোমার হবলে দেখুন 6 লাখ টিয়া তো 6 লাখ টিয়া অনেক আয় জোড়াইতে না এখন এরকম যে সময় তার ওর 50,000 টিয়া আছে যে হজ ফরজ হইয়ে আর এখন লাগে না 6 লাখ টিয়া বন্দা এবার কি তুই হবি আল্লাহ রে অহদ আত্ম তো 50,000 টিয়া হজ ফরজ হইয়ে দে এখন তাই 6 লাখ টিয়া জোড়ানো তো হজ ফরজ নয় আল্লাহ হদ ভিডিও দোয়াইনার ওয়াইনা করব মাই যে সময় 50,000 টিয়া আছে তোর তাই হজ ফরজ তুই এসব হজ না করছ কা ইয়ে 6 লাখ টিয়া তুই জোড়াই না পারো তো হজ করে না পারো বাহানা গেলে তো দে অসময় না করছ কা জেঙ্গুরি বারে জেঙ্গুরা দেখা আমার তোর আনা হক এন তাই দেবে যদি আদায় করে না পারছ মরিবার আগাকে ফর ওসিয়ত করবি আর সম্পদ থাককে সম্পদের ওতন আর ফকতন আর হজ আদায় করবি সুবহানাল্লাহ যদি ওসিয়ত না করা যায় কবর তাহলে বুঝবি ভয়াবহ শাস্তি তোলা তৈরি করে কি ফর হবি তোর ফকত হজ আদায় করবে লাই হয়তো ফুয়াই আদায় করো অথবা উপযুক্ত ব্যক্তির দ্বারা হজ আদায় করো কেন হয়ে দিবি বাঁচিবার রাস্তা আছে না হজের জেরে বলে কি টিয়া হমে যাবে হজের নহলে আর দেশের কাম বদ্রসম কি হইতে পারেন না আর দেশের কাম বদ্রসম হয়ে দে এখন কিল্লা হজ করা আফারের বুড়ো হলে গজিম দেরি এখন কিনলে হজ করা আফারের
হত গজম দে বুড়ো হইলে গজম ধরে সরকারি যারা আছে ই তারা হত এখন কিলো করা পরের অবসর হইলে গজম ধরে সৌরত্তর রিটার্ন হলে গজম ধরে আচ্ছা তুই সৌরত্তর রিটার্ন পর্যন্ত তোর মালাকুল মত সার দিবি তুই হতে নাকি বুড়ো হন পর্যন্ত তোর মালাকুল মত সার দিবি তুই হতে নাকি তো হয়তো দুটি বেলা বিমানবন্দরে যাবার রাখতে তো তুমি হরসর এখন হয়ে যাবে এহারাম বাদে তুই কেন করে থাকতে পারবি আর হাসাই হ্যাঁ তুই এ থেকে আর কানে থেকে আমি কেন করবি তো শরীর মজবুত থাকা অবস্থা শক্তি থাকা অবস্থা জোয়ান থাকা অবস্থা টিয়া থাকা অবস্থা আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইয়ের জিয়ারত করে লব্বাইক লা শারীকা লব্বাইক কইয়ে আল্লাহ তাআলা তোর ডাকন মধ্যে হবে দে ইয়া আবদি লব্বাইক ইয়া আবদি ও আর বান্দা তোর ডাকতায় সারা আছে তোর ডাকতায় হাজির আছে সুবহানাল্লাহ তোর ডাকত হাজির আছে হজত যাওয়ার পরে যেই ব্যক্তি হজ গণনার পরে ওমরা এবং হজ্জে মাবরুরা এই যে ব্যক্তি দোনো হজ আদায় করানোর পরে হাদিস শরীফ লাকাত দেয় ওয়ালাম ইয়ারফাস ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস অর্থাৎ যে ব্যক্তি হজ আদায় করবে আল্লাহ তাআলা ফালাম ইয়ারফাস রফস হতাবাত্তারা ন হয় ওয়ালাম ইয়াফসুক ফাসিকে হাম ন করে হজরুর দম ফয়দা হজরুর দম কথা দেয়া পরে দে দম ওয়াজিবতে রই মহনা হাম ন করে দম মানে যারা হজ গজি তারা বুঝিব দুব্বা দিতে বলো দুব্বা দিতে না দুব্বা এই দম দিয়া পরে দে রই মহনা হাম ন করে রাসূল পাক বয়ান ফরমাতে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু হাদিবে নিজর গরন মেজে ফিরিব দে এন ভাবে গুনাহ সারা ফিরিব জেনে ইবার মার ফেরত নিবার দাইমা ইবার এখন টানিয়ার বাইরে গিয়ে সুবহানাল্লাহ ইবার মার ফেরত দাইমা এখন টানিয়ার বাইরে গিয়ে মানে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু ইবার মা ইবার এখন জন্ম দিয়ে ফেল সুবহানাল্লাহ ইবার এলে মাসুম বানাইয়ারা বলে আল্লাহ তাআলা গরমে যে ফাটাইবো হয়তো যে ব্যক্তি এলে মাসুম বানাইয়ারা দুনিয়াত আয়নের সাথে সাথে হদিবে আল্লাহর ডাক সারা দিবের সুযোগ হইয়ে আল্লাহ তাআলার নবী বয়ান ফরমাতে মানুষ হিবে নিঃশ্বাস ত্যাগ করানোর টের সাথে সাথে জান্নাত সুবহানাল্লাহ সাথে সাথে বলে জান্নাত ইবার আর হন দেন নেই قال رسول الله صلى الله عليه وسلم رسول پاک صلی اللہ علیہ وسلم بیان فرماتے واعتمر علیہ الصلاة والسلام اربع عمر كلهن في ذي القعدة إلا التي كانت مع حجته رسول پاک صلی اللہ علیہ وسلم بیان فرماتے قد زی ব্যক্তি ওয়াতামারা কি গজি উমরা গজি আরবা উমরিন কুল্লুহুন্না ফি জিলকাদা قد জিলকাদা মাসন মেজে সেরবার কি গজি উমরা গজি ইল্লাল্লাতি কানাত মা হজ্জতি ইয়ার পর হদিবে হজ আদায় গজি সাথে সাথে হদ উমরাতে হজ ব্যক্তি তো আদায় হয়ে দনওয়ান আল্লাহ তাআলাই বলে ব্যক্তি বেরে ঘোষণা দিতে বলে ইল্লা জাযাউন ইল্লাল জান্নাহ এবার বদল বলে আল্লাহ তাআলাই দিবে বলে জান্নাত সুবহানাল্লাহ এবার কি দিবে দে বদলা দিবে দে জান্নাত জান্নাতে যাবেলা মনে চান না যদি জান্নাতে যাবেলা মনে চাই হজ করি আর যদি নিজের জীবনরে পবিত্র করি বেলা মনে চাই নিজে যদি দামি করি বেলা মনে চাই আল্লাহর লব্বাইক হয়ে যদি হাজিরা দিবেলা মনে চাই বন্দা বান্দি জানি রাখো মেকের আওয়াজ যদ্দুর যার মেয়ে মা বোনল জানি রাখো অনারা জাতন মনোহর হজ করি বেলায় আজি আর এই আলোচনা তুমি শিক্ষা গ্রহণ করো আজি আর তারিখ নইতে হুজুর বোটে বোন মিকা উড়াই ফেলার বোটে বোন মিকা ছিঁড়ে ফেলার এক প্যাকেট সিগারেট দিয়ে 30 টাকা 50 টাকা 100 টাকা 150 টাকা উড়াই ফেলার উগ্র স্পিডটা ফেলে দিয়ে 25 টাকা 20
50 টিয়া উড়াই ফেলায় হুজুর 1 কিলো পান খাইতে 5 টিয়া ডেলি যদি 500 পান খাইতে 25 টিয়া 200 পান খাইলে 50 টিয়া এইভাবে যদি উড়াই ফেলাই দয় ও আল্লাহর বান্দা 200 পান অত্যন্ত 500 পান কম খাইবা 100 পান কম খাইবা অভাব এইভাবে যদি অনা চা যদি ডেলি সার গহায় দয় এরতন 2 চা কম খাইবা এইভাবে যদি সিগারেট যদি 2 প্যাকেট খাইও দয় 1 প্যাকেট সিগারেট কম খাইবা এল্লে করি আর যদি তুই দৈনিক যদি 20 টিয়া করে 30 টিয়া 50 টিয়া করে উগ্র ফরজ যদি ফালাই রেখে দয় কিতাবল লেখেতে বন্দাইবা যদি খালাস নিয়তে আল্লাহর ঘর সাইবার জিয়ারত উপলক্ষে যদি সেই টিয়া ফালা শুরু করে দয় হদিবের জীবনন মেজি যদি টিয়া ফালাতে ইবেতন জন্মে দে 20,000 অথবা 50,000 টিয়া জন্মে বা 1 লাখ টিয়া জন্মে বাকি আরো ইবেতন 5 লাখ টিয়া মতো উপরন আছে আল্লাহ তাআলা ইবেরে গাইবি নুসরত দান করে ওই 5 লাখ টিয়া গুণ পরিপূর্ণ করে হজ করিবার ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ তার প্রমাণ এরকম টিয়া জমাইরে হজ গুরগি দিলে প্রমাণ আর বাসকালে সান্নং সরল ইউনিয়নের ফিসাব হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব হুজুর দামাত বারকাতুল আলিয়া সরলার ফিসাব এখনো বাঁচিয়েছে আল্লাহ হুজুরের হায়াতর লম্বা করক বেকন হন আমিন বহুত আলা দরজার মাকামর মানুষ হুজুর জবানতন ফন্নি দেই হদা আই যেতে হজ গরিবেল্লাহ টিয়া জমাই আই জমাতে হদাতন 20,000 কোটি জমি একদিন হঠাৎ করে জুমার আলোচনা নে যে আল্লাহর বান্দা এর হদ দে হুজুর অনে না নূর মোহাম্মদ সাহেব হদা আই নূর মোহাম্মদ সাহেব হদা হুজুর আই অনরত হদে বহুত দেরি হইতে আর মার একান হজ অনর মারফত করাইতে মনে হর হদা অনে আগতে অনর হজ জানাতে করিবেন অনর হজ যা টিয়া জরুরত আছে বেকন আই ব্যবস্থা করজুম এরপরে আর মার হজ না আদায় করিবেন সুবহানাল্লাহ এই হজের ব্যবস্থা টিয়া করে দিও হনে আল্লাহ আল্লাহ হদে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ও বান্দা তুই যে আল্লাহ হয়ে যাবি কই আই সারা দুনিয়া তোল্লা করে দিই সুবহানাল্লাহ হুজুরের বেটা কারি নুরুল্লাহ সাহেব হুজুরের বেটা মোল্লা নুরুল্লাহ সাহেব বর্তমান রৌজান প্রকৌশলের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এতে ইও বান্না করে দে হদা আইও আব্বার ওয়াজ শুনি এরে আয় 10টা করে জমাই হদা তুমি 30,000 কোটি হই হদা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামায়াতের জিবে হদে সুপারিনটেন্ডেন্ট আছে তে আইয়ের হদে মতান্তর হয় তারা অন্য ব্যক্তিত্ব না তো পুরো জানা নেই গালেবান আইয়ের জুমার আলোচনার মেয়ে এরা হদ দে হুজুর আর তো অনের এখান হত ডল্লা কেনার হতা লাখিবেন না হত হন নাকি হদ আর তো কানা করে অনর মারফতে আর আপন ব্যক্তির হজ আদায় করতে মনে হর হদ আর আপন ব্যক্তির হজ জান আদায় করিবার আগে দিই অন হজ আদায় করছে না যদি অন হজ আদায় না করেন দয় অনর হজ জান আয় সম্পূর্ণ আশা দেওয়ার হরত বহন করছুম অনর হজ জান অন আদায় করিবেন তারপর আর আপন ব্যক্তির হজ জান অন আদায় করতে পারবেন না হুজুর হদে অন আপনার ঘরে হইতে লাগবে না তো না কেন যে বেলা নিয়ত আছে আইও 10টা করে ফালাইতে হজে যে বেলায় হয়তো আল্লাহ তাআলা অনরে আর হজ্জান করা বেলা কেন অনর ফাটাই দেব আল্লাহ সুবহানাল্লাহ হদায় তো এরসি হুজুরের ফোয়াক নুরুল্লাহ সাহেব আল্লাহ তাআলার পক্ষতন গায়বে নুসরত গজ্জে দে আল্লাহ তাআলার ব্যবস্থা করে দিয়ে হজ করে এসে সুবহানাল্লাহ এল্লা অনেক ঘটনা আছে হাতন মনাসার আল্লাহর কাছে সাহেব আল্লাহ হাতন সাই কেন সাই যদি মনাসা যায় আজ এত 10টা দরজা মারতে পারবেন না হটে হয়ে দি পারবেন না 10টা ধরে যদিও অনাহজ করেন না পারেন 10টা ধরে জমাইন এই 10টা গুণ থাকে কি অনার ওয়ারিস দ্বারা জানে দে এই 10টা গুণ হয়ে দে আর হজ করবে কি উড়কে দে জমাইয়ে দে এই 10টা গুণ যদি সে হন হবে একটু হজ করবে দিবে লাগি অথবা হন মসজিদের মেরামতের হাতে দিবে লাগি অথবা হন ফরেনার খরচাত দিবে লাগি অন হজ করতে জন্য বরণ মৃত্যুবরণ করছেন আল্লাহ তাআলাই অনর ফকতুন অনর জিম্মাতুন ফেরেশতার মারফত হজ আদায় করাইবে সুবহানাল্লাহ আর সরলার মোল্লা সিকান্ত সাহেব রহমতুল্লাহ আলাইহি মারা গই আই ছোড়া ছিলাম হুজুর জনাজার মেজি 2-4 লাখ মানুষ হইয়ে জনাজাত এই রহিমে এত বিশাল জনাজা ছিল জমানা ন দেখি আই যে সময় বয়স 7 বছর বয়স চলার এই সময় হুজুর জনাজা হইয়ে দে হুজুর মারা দেবার আগে কান ঘটনা হইল যেদিন মারা দেবে এদিন কশফ কোলা হাদা হারিয়ান দেখা দিয়া
উজুরের দৈনের বাড়ির মেজি একই বাড়ি এবারে তো এবারে তারা ছুটি নিলে গোষ্ঠী নিলে দৈনের বাড়ি ওকে মুরব্বীতন সাকরাত চলেন মেয়ুফা উত্তরের দি উজুরুত্তন সাকরাত চলেন যে মেয়ুফার সাকরাত চলের এই মেয়ুফার জামাই নাকি বরফ হইবে উজুরের সাহেবের লাগি তো উজুরের সাহেবের লাগে দে মুহূর্ত হদ দোনো ঘরের মধ্যে দি এতিয়ার জগৎ অনারা জামা এরা আছে নহবে আর এরা আছে বিয়ে অনুষ্ঠানের মেজি মেয়ুফলার গান দিত মেকন মেজে গান বাজাইতো আর এসন মেজে এস্তাফা জাঙ্গিরের গান চলার তো উজুর হদ দে মল্লাসিগঞ্জ সাফা হদ দে ওরা ইতর তিন কি করের দোন দিও সকরা চলের উত্তর দিও সকরা চলের মধ্য দিয়ে তারা কি তামাশা করের এন হইয়ের উজুরে তোর মানসিবে বিদে লইয়েরে গড় তাই না পারে মা এন্তাকাল করছে সুবহানাল্লাহ ইয়ান শেষ করি এরা আর না পারে উজুর জোহরের নামাজের টেমান না প্রচার করার পরিবার তুন উজুরের পরিবার তো মশার কথা জোহরের নামাজের টেমে না জোহরের নামাজের টেমে না হতাই যে টেম নেওয়ার সময় আছে 12টা দেখতে বাজ্যে উজুর ওয়াক্ত শুরু হয়ে দেন হতে পেজি উজুরের ফাঁসে বাদানা দেখতে ফুরাইয়ে উজুর অজু বানাইয়ে রে নিজে যাই নামাজ দাঁড়াইয়ে জোর সেরাহাত ফরজ নামাজ আদায় করছি জোর সেরাহাত ফরজ নামাজ আদায় করিয়ে রে উজুরে মুনাজাত মারিয়ে রে মুকুল মেয়েদের মাঝিন না পারে উজুর ডলিয়ে ফরি গিয়ে সুবহানাল্লাহ হুজুরে দুনিয়াতে বিদায় লগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এলে মের তো মানুষ ফাইকে না সামনেতে আল্লাহ জানে এই ব্যক্তি বেরো ঘটনা শুনিলাম যে হজুর অনরা কে হজুর অনর হজ করতে দেখলাম অন হতে সুন্দর হজ করিয়ে রে হতায় তো হজ ন যাই আর জন হত অনুজন 8 দিন অনে মকাম ইব্রাহিমের জন্য নামাজ পড়বেন দে অন 8 দিন অনে ইহরাম বাঁধিয়ে বাইতুল্লাহ যে অনে জিয়ারত করছেন তলবিয়ে পর্যন্ত এলে বিয়া কোন এক কানা হর হদিন আয় নয় হয়তো আল্লাহ তাআলা হয়তো কেয়ার মারফত করাইয়ে দেরি সুবহানাল্লাহ তো যার মনের মেজি হজর তামান্না আশা থাকিব আল্লাহ তাআলা তার পক্ষ তো হজের ব্যবস্থা করাইব সুবহানাল্লাহ এতাল্লাহ জাতুন বাফল মুরবিয়ল জাতুন